তোমার জন্য সেভ হয়ে গেছে। খুশি সবাই, খুশি। ওদের জন্য 5 ভাই বোন আছে ওরা। আর এই চন্দ্রেশ্বর মন্দির তোমরা দারুণ করেছে কিন্তু। তো দীঘার প্রথম দিন আমরা রেডি, সকাল নয় এখন বাজে 12টাও নয়, 12:30 বেজে গেছে প্রায়, কারণ এডিট করে ভিডিও পোস্ট করেছি তোমাদের সামনে চার্জ অবস্থায়। এবার আমরা রেডি হয়ে গেছি, ভাইরা পাশের রুমেই আছে, ভাই আর পবিত্র, আমরাও রেডি। এবার যাবো আমরা প্রথম কোথায় যাবো, চন্দনেশ্বর মন্দির, তারপর যাবো উদয়পুর বিচ, তারপর যাবো কোথায় যাবো ঠিক নেই, তালসারি বিচ শুনেছি, সব জায়গায় যাবো। তো এখন দুজনেই রেডি, আর দুজনে কিন্তু যাব। আর আমাদের ক্রেজি পেজের জন্য অনেক কিছু কন্টেন্ট হবে, এনার্জেটিক ভিডিও হবে, সব কিন্তু দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে ফলো করে পাশে থাকো কিন্তু। ফলো নয় সাবস্ক্রাইব। হ্যাঁ, তো সবসময় হ্যান্ডসাম আর নতুন নতুন ড্রেস পরে, আর আমার তো সব সময়ের জন্যই পুরনো। নতুন কিনা আমার ফলোয়ার্সরা জানে, ঠিক আছে, সেটা বড় কথা নয়, তোমার সবই নতুন। কমেন্ট করো যে ম্যাম কি খুব সুন্দর লাগছে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। কারণ সবাই জানে তুমি সিঙ্গেল আর নেই, সিঙ্গেল থাকলে তোমাকে অনেক মেয়ে বলতো, সেটা আমি জানি ভালো করে। তো ঠিকঠাক লাগছে তো? তো কেমন কাকে যেটা বলছিস আমাকে? ও আর হ্যাঁ, সবাইকে সবাই দীঘার কিন্তু সিরিজ আসতে চলেছে, দীঘার প্রচুর ভিডিও আসবে। তো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সব কিন্তু ইউটিউবে আমাদের পোস্ট হবে, এনার্জেটিক থেকে শুরু করে ব্লগ সমস্ত কিছু তোমাদের ভিডিওতে দেখতে থাকো। আর চলো এবার আমরা বেরিয়ে যাবো কোথায়, চন্দনেশ্বর মন্দিরের দিকে। আমরা ফাইনালি অটোতে চেপে এবার যাব চন্দনেশ্বর মন্দির। আমাদের 30 টাকা করে ভাড়া নিল। তো ফাইনালি রুম থেকে বেরিয়ে 5 মিনিট টোটোতে চেপে চলে এলাম উড়িষ্যা রাজ্যে। মানে উড়িষ্যা রাজ্যে আমাদের ফার্স্ট ভিজিট প্লেস হচ্ছে আমাদের চন্দনেশ্বর মন্দির। তো চন্দনেশ্বর মন্দির প্রথমে দেখবো, তারপরে আবার একটা অন্য জায়গায় যাবো। তো এখন আমরা এসে গেছি উড়িষ্যা রাজ্যে চন্দনেশ্বর মন্দির। তো চলো মন্দিরে প্রবেশ করি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জুতো স্ট্যান্ড, মানে জুতো রাখতে গেলে 5 টাকা করে লাগবে। আমরা 4 জনের রেখে দিয়েছি জুতো, আর 20 টাকা নিল। চন্দনেশ্বর মন্দির দেখতেই পাচ্ছ, 4 জনের 20 টাকা বলেছি। তো দেখতে পাচ্ছি চন্দনেশ্বর মন্দির কিন্তু চলে এসেছি। এবার চলো। আর কোথায় পবিত্রতা আর আমাদের ভাই, তুমি কিছু বলবে? সামনে পিছনে তোমার ক্যামেরা। আমি প্রথমবার এসেছি, আমি একবার এসেছি আগে, আমি কিন্তু আসিনি। আর এটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য, মানে জাস্ট 5 মিনিট টোটো থেকে চলে এসেছি পার্শ্ববর্তী রাজ্য। হ্যাঁ দেখতে পাচ্ছ এটা আমাদের চন্দনেশ্বর মন্দির। মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। এবারে মন্দিরের ভিতরে ঢুকবো। আমাদেরকে একটা কুপন দিল, সেই কুপনটা কেন দিল সেটা জানতে চাই। আমাদের দেখা হয়ে যায় আমাদের কিছু ভালোবাসা মানুষের সাথে। আর এই চন্দনেশ্বর মন্দির তোমরা এলে, চন্দনেশ্বর মানে মন্দিরে প্রবেশ করার মধ্যে এই ত্রিশূলটা দেখতে পাবে। কত বড় ত্রিশূলটা জাস্ট দেখো, এই এত বড় ত্রিশূল তোমরা দেখতে পাবে। আর চন্দনেশ্বর মন্দিরে আমরা এখনও প্রবেশ করিনি। আর এখানে চন্দনেশ্বর মন্দিরে এলে তোমরা এটাও দেখতে পাবে যে সব গরু ছাড়া আছে। এখানে যে নন্দী যে রাখা আছে, সবাই দেখলাম কানে কানে তার নিজের মনস্কামনা বলছে। আর এটা নাকি শুনেছি যে নন্দীর কানে কানে বললে নাকি ওই তোমার মনস্কামনা নাকি শিবের কাছে পৌঁছে যায়। তো তাই আমরাও কানে কানে বলবো আমাদের মনের ইচ্ছে। সত্যি বলতে আমি কিন্তু প্রথমবার এসেছি এই চন্দনেশ্বর মন্দির। আর মন্দিরটা মানে আসা মাত্র দেখতে পেলাম একটা বড় ত্রিশূল, তারপর দেখতে পেলাম এখানে সবাই নন্দী মহারাজের কানে কানে কিন্তু যার মনস্কামনা বলছে। আর আমি ডাইরেক্ট নিজে নন্দী মহারাজের কানে কানে যে বলে এলাম। মানে সত্যি বলছি আমি কিন্তু এখানে প্রথমবার এলাম। আর আগেও আমি জানতাম না, অতটাও মানে দেখিনি এটা একটা অন্য একটা রাজ্যে আমরা প্রবেশ করে যাচ্ছি। আর ম্যাডামও দাঁড়িয়েছে ওখানে, ভাই ভিডিও করতেছে। আমরা ম্যাডাম শুনেও না শুনে ভান করছে কেন জানি না। চন্দনেশ্বর মন্দির দেখতে পাচ্ছ, তার একদম ডান দিকেই পড়ে এই সরোবরটা। আর অনেকেই মানত করে, তোমরা জানো চন্দনেশ্বর মন্দিরে যে মানত করে ন্যাড়া হওয়ার, তো অনেকেই সে ন্যাড়া হয় আর এই সরোবরটা সে স্নান করে। তো মন্দিরে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে দেখা হয়ে যায়। আর পয়সা চাইছিল, আমরা বলছি তোরা কী খাবি বলো, বলছে আমরা ভাত খাবো। তাই ওদেরকে নিয়ে এলাম একটা নিরামিষ, ওরা বলছে নিরামিষ খাবো। তো এখানে নিয়ে এলাম ওদেরকে ভাত খাওয়াতে। আর সত্যি বলতে আমাদের অনেক দিনের টার্গেট ছিল যে আমরা এরকমই মানে সবাইকে একদিন বেরিয়ে খাওয়ানোর। তো আজকে সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হচ্ছে। আর পরেও আমরা বেরোবো। তো ছেলেগুলোকে চলো ভাত খাওয়াই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওদেরকে ভাত খেতে বস করিয়ে আমরা পেমেন্ট করিনি, এখনও করব। আর ওরা বললো যে ঠান্ডা তো পড়ছে, আমাদের জ্যাকেট নেই, তাই ওদেরকে জ্যাকেট কিনতে নিয়ে যাচ্ছি। চলো জ্যাকেটটা কিনে দিই। বললো যে আমাদের কারো জ্যাকেট নেই, তাই ঠান্ডা তো পড়েছে, তো জ্যাকেট কিনতে এসেছি। না না ওইটা হবে নি, বাচ্চাটা বড় আছে। এসে সত্যি বলতে কয়েকজনের সঙ্গে দেখা হলো, যার জন্য তারা বললো যে তাদেরকে খেতে বসেছি। তারা বললো দাদা একটু জ্যাকেট কিনে দাও না ঠান্ডার জন্য। তাই ওদের জন্য 5 ভাই বোন আছে ওরা, যার জন্য 5টা জ্যাকেট আমরা এখানে কিনলাম। আর ওরা খাচ্ছে, ওদেরকে গিয়ে দেবো। ওদের রিয়েকশনটা তোমরা এবার জাস্ট দেখবে কেমন লাগে। ছোট বোন জড়া দাও, এটা যেটা ছোট বোন, আর ছোট বোন গায়ে মানে বড় হয়ে যাবে।
বড় হয়ে যাবে আচ্ছা একটু লেখা করে দিই এটা ছোট বলুন এর থেকে ছোট হয়ে একদম ছোট হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না এটা আর বড় দিয়ে দাও এটা ছোট বড়র জন্য বড় হলে ছোট নেই ওখানে দিলে চেঞ্জ করে দেবে এটা ছোট বড় এটা থাক তোমার এটা ছোট বলুন তুমি দাও করবে এটা হচ্ছে বলুন ভালো লাগছে বলুন এটা তোমার ঠিক আছে ভালো লাগছে তো এটা হচ্ছে তোমার খুশি ভাইকে দিবেন মাঝের ভাইটার জন্য আনা হয়নি সেল হয়ে গেছে তোমার তোমার জন্য সেল হয়ে গেছে এটা তোমার খুশি সবাই খুশি চন্দনেশ্বরে ঘোরা হয়ে গেছে। এবারে আমাদের সেকেন্ড লোকেশন তালসারি বিচ, যেখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। আর পুরো ভিডিও দেখতে থাকা, এখনও অনেক ভিজিট প্লেস রয়েছে আর আজকে আমরাই যাব। তো সেখানে লাল কাঁকড়া থেকে কি উদয়পুর না কি তালসারি বিচ, তালসারি বিচ, তালসারি বিচ, লাল কাঁকড়া বিচ বলা হয়। তালসারি বিচের পর আমরা চলে যাব কোথায়? তারপরে আবার যাবো আমরা উদয়পুর বিচে। হ্যাঁ, উদয়পুর বিচে খাবো যে ঝাল ঝাল কাঁকড়া, ওটা কিন্তু আলাদা মজা, আলাদাই। আগেবারও খেয়েছি ঝাল ঝাল, আগেবারও খেয়েছি আর এইবারেও খাবো। 80 টাকা হবে না অ্যাকচুয়ালি ভাড়া কোনটা মানে 7 জন 8 জনের গাড়ি ছাড়ে আপ ডাউন কত যাবে আশা করবে নাকি কত রান থাকবে 20-25 মিনিট মানে যেখানে এটার দিকে যাবে না এখানে উদয়পুর যাবে বলো। তারপরে আবার উদয়পুর বিচে আসবে 300 টাকা নেবে, আর না হলে যদি শুধু নিয়ে যান 100 টাকা। আর নাহলে নর্মাল রেট কত 20 টাকা করে, যদি মানে সবাই ভর্তি হয়ে যায়। লাইনে গাড়ি আর কি আচ্ছা ওটা বড় নিয়ম আছে, নিয়ম আছে। এই যে বোর্ড চার বোর্ড কানে কত দেখেন আচ্ছা মানে এর বেশি তোমাদের কমা যাবে না, কমানো যাবে না। চলো তাহলে আমরা উঠে পড়ি এখানে। চন্দনেশ্বর থেকে এই তালসারি বিচে মাত্র 3 কিলোমিটার দূরত্ব। অটো করে চলে এলাম এই তালসারি বিচে, আর এখানে কি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। আর আমরা যে এতবার দীঘায় এসেছি কখনোই আসিনি, আর এটাই আমাদের ফার্স্ট টাইম যে দীঘায় এই তালসারি বিচে। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছেছি তালসারি বিচে, আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে অলরেডি। আর আমরা একজন কাছে গিয়েছিল, তো সে বললো যে এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু গেলেই তারা গর্তে ঢুকে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায় লাল কাঁকড়াগুলো। আর হ্যাঁ, এই যে তোমরা বাইকগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি বাইক বুক করতে পারো, বাইক বুক করে তোমরা যেতে পারো, মানে নৌকাও যায়। তোমরা যেটা বুক করতে চাও সেটা বুক করে তোমরা কিন্তু গড়াটাই ঘুরতে পারো, কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরবো চারিদিক। চলো, পুরো লাল কাঁকড়ায় ভর্তি। আর আমরা যখনই আমরা যাচ্ছি তখন দেখো সব গর্তে কিন্তু ঢুকে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি লাল কাঁকড়া দেখার জন্য। তো লাল কাঁকড়া জাস্ট দেখো কত, দেখতে পাচ্ছ কত লাল কাঁকড়া। আমরা মানে গেলেই ওরা ওই দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো আমরা কিন্তু মানে কাছে গেলেই ওরা সেই গর্তে ঢুকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত লাল কাঁকড়া, এই বৃষ্টিতে পুরো ভর্তি লাল কাঁকড়ায়। জাস্ট দেখো কত পরিমাণ লাল কাঁকড়া। আমাদের দাঁড়িয়ে আছে আমার ব্যাগ নিয়ে, তো পুরো লেডিস লাগছে। কি বলতে চান আপনি, বলুন। যতদিন আছো রিল্যাক্সে করে নাও, এরপর এটাই করতে হবে তোমার। কারণ কি ভালো লাগেনি নাকি? ভালো লাগছে তো, তাহলে আমার বলার কি আছে। তো এখন আমরা চলে এসেছি কোথায়? তালসারি বিচ বা লাল কাঁকড়ার বিচ বলে, বা নয় লাল কাঁকড়াই বলো। শুধু লাল কাঁকড়া দেখিয়ে শেষ করতে হবে না। ওই দিকে চলে আসছি, আবার সব উঠে পড়ছে গর্তে দিয়ে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, যা আবার এগাচ্ছি গর্তে দিয়ে আবার ভিতরে প্রবেশ করে যাচ্ছি। তোমার ভয়েই প্রবেশ করে যায়। তোমার থবড়াটা এত সুন্দর, তোমার থবড়া দেখেই প্রবেশ করে যায়। এখানে আমাদের সিঙ্গেল বয় সিঙ্গেল ছবি তুলছে, আর এই দেখো ছবি তুলে দিচ্ছে। সব সময় সব জায়গাতেই সিঙ্গেল হয়ে যায়। কিন্তু আমাদের তালসারি বিচ ঘোরা কমপ্লিট। আর এই ঢালটা এতটাই উঁচু, পুরো উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। তো এবারে আমরা যাব উদয়পুর সি বিচ, আর সেখানে গিয়ে ঝাল ঝাল লাল কাঁকড়া কষা খাবো। তো চলো, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম উদয়পুর বিচ। দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট কেমন। তো ফাইনালি এসেছি উদয়পুর সি বিচে, যেখানে দেখো এদিকে আমরা কিন্তু আগেবার এসেছিলাম, জল কম ছিল, মানে যত দেরি করে আসবে তত দূর হেঁটে যেতে হবে। তাই 11টার মধ্যে চলে আসবে তাড়াতাড়ি। আর ওই সেখানে গেলে পাবো সেই লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা। আর দেখো এখানে কিন্তু বক্স চলে, এখানে কিন্তু জলও পাওয়া যায়, মানে লাল জল, আর হেড মাসাজটাও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর দেখতে পাচ্ছ আর এনাদের আমরা যখন আগে এসেছিলাম তখন অনেকটা সামনে ছিল। আর এদের জল যত পিছনে যায় তত কিন্তু মানে দোকানগুলো মানে এগিয়ে গিয়ে চলে যায়, মানে সমুদ্রের দিকে যাতে তোমরা জলে পা ডুবিয়ে ফিল দিতে খেতে পারো।
তাই এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কি কি অর্ডার দিয়েছো? কাঁকড়া কষা আর কি? কাঁকড়া কষা 5 পিসে 200 টাকা, এটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ 5 পিসে 200 টাকা ফ্রেশ, আর বলছে কনফার্ম ভালো লাগবেই। ফাইনালি আমরা এখানে, এটা কি আমুদি মাছ ভাজা? আমুদি মাছ ভাজা আর পেঁয়াজ, লেবু আর কাসুন্দির চাটনি এসে গেছে। আর ওদিকে আমাদের ওটা কি, এটা কি থামস আপ আছে, জল আছে আর কুরকুরা আছে। চলো আমাদের খাওয়া স্টার্ট করি। আমরা কিন্তু লাল লাল ঝাল ঝাল কাঁকড়া প্লাস আমরা নিয়েছিলাম আমুদি মাছ ভাজা, এত সুন্দর লাগছে না, ভিডিও করতে ভুলে গেছে তো খেয়েই যাচ্ছি, সঙ্গে এত সুন্দর লাগছে। থামস আপটা দারুণ করেছে কিন্তু। জাস্ট লাল লাল ঝাল ঝাল কাঁকড়া সঙ্গে আমুদি মাছ ভাজা, আল্লাহ দায় খেতে লাগছে কিন্তু। বাঙালির নাম করো আমরা, যেখানে গেছে অনেক মুড়ি খাই। আমরা নিয়েছিলাম কাঁকড়া কষা গ্রেভি পড়েছিল। আমরা চিন্তা বলছি আমাদের একটু খাইনি, তাই কাঁকড়া কষার সঙ্গে মুড়ি নিয়ে নিয়েছি, তার সঙ্গে গ্রেভিটাকে নষ্ট কেন করবো, মাকে তার সঙ্গে মুড়ি খেয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের মারাত্মক লাগে ভাই, দেখো এই এর গ্রেভিটা দিয়ে মুড়ি ভাবো কেমন লাগবে খেতে, আল্লাহ দায় লাগছে। লঙ্কা, জিরা, কাসন্দি আর বিট নুন, লঙ্কা, জিরা, কাসন্দি আর বিট নুন দেয়। এবারে ভালো করে মাখা হবে। আমাদের ফাইনালি কিন্তু নেওয়া হয়ে গেছে কর ভাঙা মাখা। ভালো লাগছে, মিষ্টি। আমাদের উদয়পুর বিচে কাঁকড়া খাওয়া কমপ্লিট। তো বলো, তুমি কুছ বলো। তো উদয়পুর বিচে আমরা কাঁকড়া কষা আর মুড়ি আর আমুদি মাছ ভাজা খেয়ে আর কর ভাঙা মাখা, কর ভাঙা মাখাও খেলাম। সত্যি বলতে আমরা কিন্তু তেমন কিছু খাইনি, বাট এখানে আমরা কাঁকড়া ভাজা থেকে কাঁকড়া কষা খেয়েছি, আর খেয়েছি কি জানো ম্যাডাম, আমুদি মাছ ভাজা, তোমার কর ভাঙা, চিপস, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু। মেন যে ভাতটা এসব কিছু খাইনি, কিন্তু সত্যি বলতে পেটটা একটু ভরে গেল। আমি খাইনি আইসক্রিম, আইসক্রিম না খেয়ে থাকতে পারে না, তাই একটা নিয়ে নিল। আর কাকু এখানে তুমি আইসক্রিম নিয়ে বসো, আরে তোর কাকু, কারণ এটা সত্যি কোয়ালিটি বলছে সব কিছু প্রোডাক্ট, তাই তো রিয়েল একদম। দেখো অনেকে ডুপ্লিকেট বিক্রি করতে পারে, কিন্তু কাকু দাম যে দাম সেই দামে নিচ্ছ নাকি? 5 টাকা বেশি, তাই তো এটা নেওয়া হয়, তাই তো 2 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এখানে জলের মাঝারে কাকু করছে 2 টাকা 5 টাকা বেশি, ঠিকই আছে। কাকুর কাছে কিন্তু খেতে পারো, 2 টাকা বা 5 টাকা নর্মাল দাম যেরকম সেরকমই নেয়। আর প্রোডাক্ট কোয়ালিটি ওয়ালসের একদম রিয়েল প্রোডাক্ট রাখে, কোনো ফেক প্রোডাক্ট রাখে না কাকু কিন্তু। সেই সকাল 12 থেকে গিয়েছিলাম আর এখন বিকেল 5টা বাজে। তো টোটো করে রুমকে চলে এলাম আর পৌঁছে গেলাম আমাদের হোটেলের নাম রক্সি হোটেলে। হোটেল থেকে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে মোবাইলের চার্জ দিয়ে আবার বেরোবো, কারণ ফোনে চার্জ একদমই নেই। হ্যাঁ, আবার একটু বেরোবো, পুরনো করে সেই করে ওল্ড দীঘা যাবো, ওল্ড দীঘা, সায়েন্স সিটি যাবো, কি এখন অনেক জায়গায় যাবো। তো এখন রুমে যাই আর ফ্রেশ হই, আর তারপরে পার্ট 2 ভিডিও আবার পার্ট পরে আসবে। হোটেলে প্রবেশ করি, আমাদের হোটেল হচ্ছে রক্সি, কিন্তু রক্সিতে আছি, চলো বাই।